আশুলিয়া সিএনবি সড়ক এটি। অন্তত 3 মাস হয় এটির কাজ শুরু হয়েছে। কাজের গতি কচ্ছপ গতি বললেও কম হবে। সিএনবি আশুলিয়া রাস্তা কাজও শেষ হয়নি, উদ্বোধনের প্রশ্নই আসে না, কিন্তু রাস্তা ফেটে গেছে, কমপ্লিট ফেটে গেছে। কারণ এখানে পানি দেওয়া হয়নি, গাড়ি উঠে গেছে উপরে, এই হলো অবস্থা। রাস্তাটি ভালো ছিল, অথচ এই ভালো রাস্তাটিতে তারা কার্পেটিং করতে গিয়ে রাস্তার সর্বনাশ করে দিয়েছে। রাস্তাটি খুবই ব্যস্ত, এদিকে অনেকগুলি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে কিছু তৈরি পোশাক কারখানা, প্রচুর মানুষের যাতায়াত। আমার মনে হয় সাভার তো বটেই, যেসব ব্যস্ত রাস্তা হিসেবে চিহ্নিত তার মধ্যে এটি একটি। এই রাস্তাটি যিনি ঠিকাদার তাকে খুঁজে পাওয়া যায় না, সেটি কোনো বিষয় নয়। এলজিডি আন্ডারে এই সড়কের কাজ হচ্ছে। যখনই এটি আরসিসি একটি ঢালাই কাজ দিয়ে রাস্তাটি সংস্কার করা হচ্ছে, তো যখন এটি ঢালাই হয়, ঢালাইয়ের পরে আমরা যখন কথা বলেছি সাভারের সাভার উপজেলার, তার দৃষ্টিতে আনার পরে অল্প বিস্তর কাজ হয়েছে। সেখানে পানি দিয়েছে, পানির কিউরিংটি একেবারেই নেই। সাভারের উপজেলা যিনি বিভাগ প্রকৌশলী আছেন তিনি কখনই ফোন ধরেননি। দ্বিতীয় যিনি আছেন সাইদুল সাহেব, তিনি ফোন ধরেছেন প্রথম দিকে, এখন আর তিনি ফোন ধরেন না। জনস্বাস্থ্য প্রকৌশলী যিনি প্রধান কাজী গোলাম মোস্তফা, ঢাকায় যিনি বসেন, তার সঙ্গে অনেকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তিনি ফোন ধরেন না। তার অফিসের একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াহিদ সাহেব ফোন ধরেছেন, তিনি বলেছেন তিনি দেখবেন। আমরা কোনো ফল দেখতে পাইনি। রাস্তাটি বড় করার সুযোগ ছিল 2 ফিট 3 ফিট করে দুই পাশে, সেটি না করে রাস্তাটি আরও সরু করা হয়েছে। এবং এই যে দেখা যাচ্ছে এখানে এতটা উচ্চতা, কীভাবে করবে সেটি জানা নেই। রাস্তাটি যে দুর্ভোগ, রাত দিন 24 ঘন্টা কাজ করলে যেখানে রাস্তাটির কাজ দ্রুত হতো, সেখানে 2 দিন কাজ হওয়ার পরে 5 দিন কাজ হয় না বা 4 দিন হয় না, এই হলো অবস্থা। রাস্তাটি শুরু করার আগে রাস্তাটি ভেঙে গেছে, জায়গায় জায়গায় দেখাও যাচ্ছে। দেখার কেউ নেই, কোনো জবাবদিহিতা নেই, কোনো কৈফিয়ত নেই, কোনো তদারকি নেই, সব কিছুই কাগজে আছে, খাতা আছে। এই হলো রাস্তার অবস্থা।